হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি আবার অনেক দিন পর সেই সুস্বাস্থ্য কেন্দ্র এবং সেই ইনকোয়েস্টের ভিজিট রিলেটেড খুব ক্রুশিয়াল একটা ফরম্যাট নিয়ে ডিসকাশন করব। অ্যাকচুয়ালি এটা আমি জানতাম যে আমাকে অনেক আগেই করা উচিত ছিল, বাট কোনো কারণে করা হয়ে ওঠেনি। রিসেন্টলি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে এই রিলেটেড বিষয় নিয়ে আমি একটু ডিসকাশন করি, সেই জন্যই এটা করা। যদি আপনাদের কারোর মনে হয় যে এই ফরম্যাটটি আপনাদের প্রয়োজন, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করে দেব। আর এটা আপনাকে মেনটেন করতেই হবে, কারণ আমার ইনকোয়েস্টের ভিজিটের সময় কিন্তু অবশ্যই এটা দেখতে চেয়েছে, এবং একজন এক্সামিনার নয়, দুজনই দেখতে চেয়েছিলেন, এবং সেটা কিভাবে করি, কখন করি, আমাকে ডিটেলসে কিন্তু আস্ক করেছিলেন। তাই আপনারাও অবশ্যই করে এটা ভালো করে বুঝে নিন, দেখে নিন, তারপরে কোনো কোয়ারি থাকলে আমাকে মেসেজ করুন, আমি কিন্তু রিপ্লাই দেব। যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ফ্রিজ থার্মোমিটার চেকলিস্ট। এই ফ্রিজ থার্মোমিটার এটা নিয়ে যদি বলতে হয় তাহলে একটা কথা না বলে পারছি না, যে মার্কিউরি স্পিল ম্যানেজমেন্ট, ব্লাড স্পিল ম্যানেজমেন্ট সবাই জানেন যে এর জন্য কিন্তু কিট থাকতে হবে। এবার আমাদের আগে কিন্তু এটা সবার ভাবনা ছিল যে আমাদের মার্কিউরি স্পিল ম্যানেজমেন্ট, হ্যাঁ আমরা জানলেই হবে, বাট সেরকমভাবে কিট রাখার দরকার নেই, কারণ আমরা মার্কিউরি ফ্রি সুস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু যদি আপনি এখন যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজে থার্মোমিটার যেটা রাখবেন সেটা কিন্তু মোস্টলি সেটা মার্কিউরি থার্মোমিটারই হয়, ডিজিটাল কিন্তু নয়। এবার ইনকেস যদি কারোর ওখানে ডিজিটাল থাকে দেন ইটস ওকে, ফাইন। আর না হলে কিন্তু আপনাকে অবশ্যই মার্কিউরি স্পিল ম্যানেজমেন্টের কিটও রেডি রাখতে হবে। সেটা কেমন হবে, তার মধ্যে কী থাকবে, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন। তাহলে কি হবে, এবার যে আপনি ফ্রিজে থার্মোমিটারটা রাখলেন সেই জন্য কিন্তু আপনাকে টেম্পারেচার চেকলিস্ট, আর আপনাকে ফ্রিজ যেহেতু আছে টেম্পারেচার চেকলিস্ট মেনটেন করতেই হবে। এটা কিন্তু এক্সামিনার অবশ্যই করে দেখতে চাইবে। এই সেটার ফর্ম্যাট কী হবে সেটা নিয়েই আমি ডিসকাশন করছি, আর কিভাবে কি করতে হয় সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, ফ্রিজ থার্মোমিটার চেকলিস্ট এটাকে আপনি কি করলেন, এটা প্রিন্ট আউট নিলেন ব্ল্যাঙ্ক, মানে জাস্ট এই না এইসব ফ্রিজ থার্মোমিটার চেকলিস্ট লেখাটা থাকবে, ডে, টাইম, টেম্পারেচার চেকড বাই লেখাটা থাকবে। এটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক রাখবেন, আমি জাস্ট বোঝানোর জন্য করে দিলাম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। আপনারা আমাকে জানালে আমি একটা ব্ল্যাঙ্ক শেয়ার করে দেবো, আপনারা সেখানে নিজের হাতে পেন দিয়ে করে রাখবেন। সেখানে অবশ্যই করে একটা বোর্ড, পিস বোর্ড বা কিছু একটা রাখবেন, যাতে এই চেকলিস্টটা যেমন ঝোলানো হয় সেই চেকলিস্টটা ঝোলানো থাকবে পাশে, আর আপনি মেনটেন করলেন, চেক করলেন, আর ওইখানে কিন্তু নোট ডাউন করবেন এবং সিগনেচার করবেন। দেখুন এখানে ডেট আছে, টাইম, টেম্পারেচার, চেকড বাই। এবার আপনাকে কিন্তু যখন আপনি এন্ট্রি নিলেন ধরুন 10টা, এবার যখন বেরিয়ে যাচ্ছেন তখন দুবার করে আপনাকে মেনটেন করতে হবে। ধরুন 18/11/2024 থেকে যদি আমি স্টার্ট করে থাকি, 10টায় ঢুকলাম, ঢুকে দেখলাম আমি টেম্পারেচার 7 ডিগ্রি ফারেনহাইট, 7-8 মানে 6 to 8 ডিগ্রি ফারেনহাইটে সাধারণত হয়, আসে 7 ডিগ্রি ফারেনহাইট। এটাকে এই মার্কটাকে একটু অ্যাভয়েড করে যান, ডিগ্রিটা এটা ডিগ্রি বোঝানোর জন্যই আমি দেখিয়েছি। 7 ডিগ্রি ফারেনহাইট করলেন। এবার যিনি চেক করেছেন, হতে পারে এনএম দিদিমণি অথবা সিএইচও দিদিমণি, তিনি কিন্তু তার সিগনেচার এখানে করবেন। মনিটরিং অফিসার যিনি, তিনি কিন্তু অবশ্যই তার সিগনেচার করবেন, আদারওয়াইজ কিন্তু এটার কোনো ভ্যালু রইল না। দেন এবার বেরিয়ে যাওয়ার সময় যখন আপনি বেরিয়ে যাচ্ছেন তখন আবার টাইম দেবেন, দিয়ে আবার আপনি টেম্পারেচার কত পেলেন, এবং যিনি মনিটরিং অফিসার, হতে পারে তখন সিএইচও দিদিমণি দেখলেন, তিনি এখানে কিন্তু সিগনেচার করে দেবেন। গেল, পরের দিন আবার এলেন, এভাবে কিন্তু আপনি কন্টিনিউ করে যাবেন। দুবেলা কিন্তু আপনাকে করতে হবে, ঢোকার সময়, বেরিয়ে যাওয়ার সময়। এইভাবে করতে করতে দেখা গেল মাসে একবার করতে হবে আপনাকে ডিফ্রস্টিং। মাসে মানে অবশ্যই করে একবার ডিফ্রস্টিং করতেই হবে। সেটা কি, সেটা কবে করবেন, দেখা গেলো আপনি স্যাটারডেতেই করবেন, মাসে একবার স্যাটারডে করবেন। কীভাবে, আপনি স্যাটারডেতে ক্লিনিকে ঢুকলেন, ঢুকে আপনি ডিফ্রস্টিং স্টার্ট করে দিলেন। কী করলেন, আপনি সুইচ অফ করে দিলেন, মানে আপনি ফ্রিজের সুইচ অফ করে দিলেন, অফ করে ডিফ্রস্টিং স্টার্ট হয়ে গেল। এবার যিনি ডিফ্রস্টিং স্টার্ট করেছেন তিনি কিন্তু অবশ্যই করে এখানে সাইন করবেন, ঠিক আছে, সিগনেচার অফ দ্য স্টাফ হু হ্যাভ ডান দিস, যিনি ডিফ্রস্টিং করেছেন মানে সুইচটা অফ করেছেন, ডিফ্রস্টিং, তিনি সিগনেচার করলেন। গেল, সেই আবার ডিফ্রস্টিং অলরেডি ডান, আপনাকে মর্নিংয়ে গিয়ে করে নিয়েছেন, আর প্রয়োজন নেই। স্যাটারডে করলেন, সানডেটা রইল। মানডে যখন আপনি এন্ট্রি নিলেন, মানডে এন্ট্রি নিয়ে কিন্তু আপনি কী করবেন, 10টার সময় গিয়ে সুইচ অন করলেন, তখন সুইচ অফ করে ডিফ্রস্টিং স্টার্ট করেছিলেন। এবার আপনি কি করলেন, সমস্ত জল যা ছিল সেগুলো বেরিয়ে গেল, সেগুলো ক্লিন হয়ে গেল, হয়ে গিয়ে আপনি এবার সুইচটা অন করবেন ফ্রিজের। সুইচ অন করলেন, যিনি করেছেন তিনি কিন্তু সিগনেচার করবেন। দেন বিকেল 4টের সময় গিয়ে আপনি টেম্পারেচারটা দেখুন যে টেম্পারেচার কত আছে, টেম্পারেচার লিখলেন, যিনি মনিটর করেছেন, যিনি টেম্পারেচার দেখেছেন তিনি
সাইন করবেন। তারপরে পরের দিন থেকে মর্নিং ইভিনিং যেমনভাবে আগে চলছিল সেরকমভাবেই চলবে। এই হচ্ছে ফ্রিজ থার্মোমিটার চেকলিস্ট। আরেকবার বলছি, ধরুন আপনি যবে থেকে স্টার্ট করলেন, সেদিন স্টার্ট করলে যদি ক্লিনিকে গেলেন, আপনি 10টার সময় টেম্পারেচার লিখলেন কত, যিনি চেক করেছেন তিনি তার সাইন করবেন, আইদার এএনএম অথবা সিএইচ দিদিমণি। দেন বেরিয়ে যাওয়ার সময় আবার সেম কাজটা করতে হবে। এভাবে আপনি কন্টিনিউ করে যান। 1 মাস হয়ে গেল। আপনি একদিন স্যাটারডেতে কী করবেন, মর্নিংয়ে ঢুকলেন, ঢুকে আপনি সুইচটা অফ করে দিলেন, যা বরফ জমে আছে, যা হচ্ছে সমস্ত গলে বেরিয়ে যাওয়ার জন্য। যিনি অফ করলেন, ডিফ্রস্টিং স্টার্ট করলেন, তিনি তার সিগনেচারটা এখানে করে দেবেন। বিকালবেলা চলে গেল, পরের দিন গেল, মানডেতে যখন আপনি আসবেন সকালবেলা এসে আপনি যা ক্লিন করার আছে মুছে নেওয়া বা ক্লিন করা যা করে নিয়ে এবার আপনি ওই ফ্রিজের সুইচটা অন করলেন, যিনি অন করলেন তিনি সিগনেচার করে দেবেন, তার মানে স্টার্ট আওয়ার ফ্রিজ। এবার 4টের সময় যখন বেরিয়ে যাবেন তখন টেম্পারেচার চেক করবেন, যিনি টেম্পারেচার চেক করেছেন তিনি সাইন করবেন। এইভাবে আবার কন্টিনিউ চলতে থাকবে। এটা হচ্ছে ফ্রিজ থার্মোমিটারের একটা চেকলিস্ট। এটা কিন্তু আপনাকে করতেই হবে এবং আপনাকে জানতে চাইলে আপনাকে এটা এক্সপ্লেন করতে হবে। যদি মনে হয় ভিডিওটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হলো, আপনাদের জন্য উপকার হলো, তাহলে ডেফিনেটলি একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা এতে আপনাদের বেনিফিটই হবে। আমি যেভাবে ভিজিট ফেস করেছি, যা করেছিলাম আমি হুবহু তাই দিয়ে দিয়েছি। আপনারা অন্তত আইডিয়াটা নিতে পারবেন, দেন আপনার মতো করে আপনি সেটা ম্যানেজ করতে পারবেন। আর যদি মনে হয় আপনার কলিগ বা ফ্রেন্ড কারোর এই ভিডিওটা প্রয়োজন হবে, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। বাই, দেখা হবে পরের ভিডিওতে।